रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरत तगाबुन। हाँ, আমরা শব্দটি পাবো আয়াত 11-তে, যাচ্ছি আমরা 7 থেকে। জামাল্লাযীনা কাফারু, দাবি করে রীতিমতো যারা প্রত্যাখ্যান করেছে রিসালাতকে, আন লাই ইউবআসু, 64 সূরা 64 কিছুতেই আবার পুনরায় আবার বা নতুন করে আবার জীবিত করে তোলার ব্যাপারটা বাস্তবতা নয়, হতেই পারে না এটা। খেয়াল করো, আমি দাঁড়াইয়া আয়াতের উপরে দাঁড়িয়ে আমি ভাবি, আমি কি ভাবতে পারি যে হ্যাঁ এটা সম্ভব? আমি কি কথাটা আমার ক্ষেত্রে বা সামগ্রিক ক্ষেত্রে ভাবতে পারি যে এই আমাকে একবার তৈরি করা হয়েছে, তারপরে যাই হোক তো আমাকে এখানে আবার নতুনভাবে আর একটা তৈরি করা হয়েছে, এরপর আমি যে মরছি আবার, এরপরে আমাকে আবার তৈরি করা হবে, মানে ক্যান আই রিয়ালাইজ দ্যাট? মানে আমি আমার বাস্তবতার প্রেক্ষিতে আমার ভাবনা চিন্তায় কি আমি এটা স্পষ্ট যে হ্যাঁ এটা সম্ভব? না, এটা কোনো ভাব নয়, মানে এটা এমন স্পষ্ট নয় যেমন আমি মেট্রিক পাস করলে ইন্টারমিডিয়েটে ভর্তি হব, হ্যাঁ এমএ পাস করলে চাকরি পাবো, হ্যাঁ মানে অতটা জসিমের কথা বলেছে এইভাবে তো না, এটা ধারে কাছে না। হ্যাঁ, এই কারণেই তো আমরা পাগলের মতো পাস করতেছি না। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাকি 23 লাখ লোক পড়াশোনা করে, পৃথিবীর বেশিরভাগ দেশে 23 লাখ লোক মানুষ না। এই অন্য কথা যাবা না, একদম না, তাহলে সবাই মনোযোগী না, 23 লাখ লোক কিন্তু মনোযোগী। তাহলে আমি কি সেইভাবে মানে এই বিষয়গুলো নিয়ে ভাবি যে হ্যাঁ আমি এটা পরিষ্কার চোখের সামনে দেখেছি, হাজারো মানুষ মরে যাচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, তাই না? তারপরে আবার আমিও তো একদিন মরে যাব, তো মরে যাওয়ার পর আমাকে আবার পুনরায় যে জীবিত করা হবে, এই ব্যাপারটার বাস্তবতা আমার পক্ষে স্পষ্ট দেখা সম্ভব কিনা? জসিম অস্বীকার করছেন না, ঠিক আছে, ইব্রাহিমও না বলছে, হ্যাঁ সম্ভব, হ্যাঁ। তাহলে দেখো না, আমাদের মধ্যে আমরা কেউ ছোট বড় নই, কিন্তু কোশ্চেনটা এরকম না, অর্থাৎ তুমি এখনো এটা এইভাবে ভাবোনি, তোমরা এখনো সেইভাবে ভাবোনি বলে বলছো এরকম, কিন্তু আমি শুধু এটা নয়, আমার সারা জীবনের এটাই ভাবনা, কেন নয়? হ্যাঁ, কেন নয়? চোখের সামনে দেখিয়ে দেখিয়ে বলছেন, গত বছর ধান রোপণ করলা, ফসল কেটে নিয়ে গেলা, গোলায় ভরলা, আবার ধান দিলা, আবার হলো, কলার ছড়াটা কেটে নিয়ে গেলা, কলা গাছটা কেটে ফেললা, ওটা পচে গলে গেল, তার গোড়ার থেকে আবার একটা বেরোলো। এগুলো তো স্থূল ভাবে, তাই না? তোমার দাদার পুত্র তোমার বাবা, সেও একদিনে সেও নেতা ছিল, আবার সে বড় হয়েছে, তারপর তোমাকে জন্ম দিয়েছে, তুমি আবার আর একজনকে জন্ম দিচ্ছ, তো ওয়াই নট? কেন নয়? এটা এত কঠিন মনে হবে কেন? আল্লাহ যদি আমাদেরকে পৃথিবীকে আমাদের সৃষ্টি একবার করতে পারে, তাহলে কি উনি আবার আমাদের সৃষ্টি করতে পারবেন না? কেন, নিশ্চয় পারবেন। না এখন আমিন বলো, আমিন বলো, আমিন বলো, আমিন বলো। এই বিষয়টা আলহামদুলিল্লাহ, যে ছোটবেলা থেকে আমি পরিবার থেকে এত বেশি পরকাল 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 চেয়েছি, শুনেছি, বাস পারো এখন ভাবতে। চলো চলো, তো এইটা আমি বলছি যে আয়াত থেকে যে শিক্ষাটা নেওয়ার, যে আমাকে মিলিয়ে দেখার। জামাল্লাযীনা কাফারু, আল্লাহ একটা ভেদ খুলছে যে দাবি করে তারা যারা প্রত্যাখ্যান করছে রিসালাতকে, যারা কোরআনকে প্রত্যাখ্যান করছে এখনকার আমাদের একালে, তারা কি আন লাই ইউবআসু,
তার মানে প্রত্যাখ্যানের কারণটা আল্লাহ আমাদের সামনে রাখছেন যে কিছুতেই তাদেরকে আবার পুনরায় জীবিত করার ব্যাপারটা বাস্তবতা নয়, এটা সম্ভবই না। কুল, রেসালাত কি বলবে? বালা ও রাব্বি, প্রতিপালকের শপথ বা শপথ তোমার আমার প্রতিপালকের, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরায় আবার জীবিত করা হবা। সুম্মা লাতুনাব্বাউন্না, অবশ্যই তোমরা মানে ইউ উইল বি ইনফর্মড। এটা বাংলায় কিভাবে বলবো হামজা? তোমরা অবগত করানো হবা, বিমা আমিলতুম, সেই সব যা এখানে থেকে করেছো। না, যালিকা আলাল্লাহি ইয়াসির, ওইটা আল্লাহর কাছে একটা সহজ কাজ। আল্লাহকেও চেনো, ফাআমিনু বিল্লাহ, অতএব বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার, ওয়া আন-নূর, আর সেই জ্যোতি বা সেই আলো, আল্লাযী আনজালনা। আসো এবার সাজাও নিজেকে, বিশ্বাস করো কি আল্লাহকে, বিশ্বাস করো কি রেসালাতকে, বিশ্বাস করো কি সেই আলোতে যা অবতীর্ণ করেছি আমরা। এখানে কিন্তু কোনো কিছু নাই, তিনটা করে, বিশ্বাস করো আল্লাহতে, বিশ্বাস করো তার বার্তাবাহকে, বিশ্বাস করো সেই আলোতে যা আমরা অবতীর্ণ করেছি। মাহু নাই, বুঝছো কথাটা? আমি বলছি একেবারে কাটা কথা একেবারে। হ্যাঁ, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তাহলে এখানে বিশ্বাসটা দাঁড়াচ্ছে কোথায়? আমি এখন আল্লাহ বিশ্বাস করি, হ্যাঁ করি, রসুলে বিশ্বাস করি, করি না, কারণ আমি রসুলকে দেখিনি। আসেন এই তিনটা দিয়ে যাচিত হই, রসুলকে তো আমি দেখিনি। তো আমি তো এ পর্যন্ত আমার জীবন যেভাবে চালিয়েছি, চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, স্পর্শে যা পেয়েছি, স্বাদে যা পেয়েছি, ওগুলোই বিশ্বাস করি। অর্থাৎ আমরা এখনো ইন্দ্রিয় পরায়ণ। আমরা আমাদের ভিতরে একটা মন আছে এই পর্যন্ত জানি, মনে যা লয়, কিন্তু তার ভিতরে একটা অন্তরও যে আছে এটা তো জানতামই না। রোগ ব্যাধি হলেও সেই অন্তরে হয়, আবার আলো জ্বললেও সেই অন্তরেই জ্বলে। জানাই ছিল না, কি ছিল জানা ছিল না। তাহলে এখানে মানে আমার যদি ফেরা হয়, আমার ফাইন তাবা, যদি ফেরা হয় যেভাবে বাবা ফিরেছিলেন, তাই না, যে ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাত্তাবা আলাইহি, সাথে তিনি ফিরেছেন। তো ইন্নাহু তাওয়াবুর রাহিম, তিনি তো যারা অনুতপ্ত তাদের জন্য পরম দয়াময়। তো আমি দয়াময়ের দয়াটা তো নিতে পারছি না, যেহেতু আমি ফিরছি না। এখন আমার ক্ষেত্রে আমার ফেরাটা কি হচ্ছে? আমার অজ্ঞতা থেকে, আমার মানে অনবগতি থেকে, তাই না, আমার যে একদম অন্ধকার থেকে আলোর দিকে ফেরার যে ব্যাপারটা, যে এখানে আমরা এ পর্যন্ত যতটুকু যা পড়েছি, যতটুকু যা শুনেছি, এই সমুদয় হলো আলো। আর এই সমুদয় যে জানতাম না, ওইটা অন্ধকার। বলতে পারলাম কথাটা? এখানে যা কিছু বর্ণিত ওটাই আলো, আর এ থেকে যা কিছু আমার অবগতির বাইরে ওটাই অন্ধকার। হ্যাঁ, এখন সেই অন্ধকারের প্রেক্ষিতে থেকে আমি কি আলোকে দেখতে পাচ্ছি? কেন দেখতে পাচ্ছি না? একটা টার্ম আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। জীবিত মানুষের ক্ষেত্রে মন্তব্য করছেন তিনি, এরা বধির, বোবা এবং অন্ধ। আমাকে কি বধিরতায় পেয়েছে? আমি কি এমন কিছু আছে যা আমি দেখি না?
এবং আমার ক্ষেত্রে কি এরকম ডিসিশন দিয়ে দেওয়া হয়েছে, আমি আর কখনোই ফিরছি না। আমি আমাকে ঝাঁকাবো না, আমি তো এখনো বেঁচে আছি। আমার তো এখনো নিঃশ্বাস প্রশ্বাস চলছে। আমি আমাকে এত এত তাড়াতাড়ি ছেড়ে দেব? বেটা তোকে নিংড়ে চিপড়ে, আগ যেমন চিপড়া ওই রকম চিপড়াবো, বেরিয়ে আয় ভিতর থেকে, তাই না? নরকে আমি জ্বলতে পারবো না। তোর সেবায়ত সেবায়ত ছিলাম দেহের, তো তুই তো আমাকে নরকে নিয়ে যাবি। তোর রেকর্ড আমার ওই পবিত্র দেহটার মধ্যে পুশ করে দিলে কালো হয়ে যাবে সব। আমি তোর সাথে যাব না। তুমি দেখো প্রত্যেকটা আমলুস সলেহাতের প্রত্যেকটা কাজ দেহ বিরোধী না আইস ভাই? বলো, দেহ চায় রাত্রে ঘুমাতে বেড়া খাড়া, পেট চায় ক্ষুধার্ত, না খায় থাক। প্রত্যেকটি কাজ তুমি দেখো তাহলে এটা মানুষের স্বভাবের বিপরীতে নেওয়ার একটা প্র্যাকটিস। প্রত্যেকটা কাজ আমলুস সলেহাত বলতে যা বুঝায়। পড়তে ইচ্ছা করো না, পড়ো। ইচ্ছা করে না এরকম আমার হয় না। এই তো করোনা পেয়ে ফুটানি করো না, করোনা ভিক্ষা দিছে, না এখন আমার এরকম বাস ভিক্ষার চাল নিয়ে যে আভত খাওয়াতে চাও, পেয়েছো, সন্তুষ্ট থাকো, আল্লাহ আমাকে দিয়েছেন। আসো তাহলে কি হলো যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তাহলে তোমরা যা কিছু করো সব তিনি পর্যবেক্ষণ করেন। খবীর বলতে খবর রাখেন, এটা বলতে পারতাম আমি, কিন্তু বললাম না, এই জন্য তিনি পর্যবেক্ষণ করেন। বিষয়টা ওইখানে এসে লাগে, মানে তিনিই তো এই খেলাটা পেতেছেন এখানে, তাই না? তিনি খবর রাখেন বললে পরোক্ষ হয়ে যায়, আর পর্যবেক্ষণ করেন বললে প্রত্যক্ষ হয়ে যায়। জসিম কথাটা বুঝছো? তিনি খবর রাখেন বলে দিলে ব্যাপারটা চলে সামনে থেকে চলে যায়, আমার সামনে থাকে না আর, তাই না? আচ্ছা, এখন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ, যেই দিন তিনি জড়ো করবেন তোমাদেরকে জমায়েতের দিনে, যেদিন জমায়েতের, যালিকা ইয়াউমুত তাগাবুন, যালিকা ইয়াউমুত তাগাবুন, ওইটা দিন হার জিতের, ওইটা যালিকা ইয়াউমু দিন আত-তাগাবুন, হার জিতের। ওয়ামান ইউমিন বিল্লাহ, ওয়ামান ইউমিনু বিল্লাহ, হ্যাঁ, আর যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে, ওয়া ইয়ামাল সলিহান, ওয়া ইয়ামাল সালিহান, এবং করছে এখন আত্মশোধনের করণীয়গুলো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তিনি নামিয়ে দেবেন, সরিয়ে দেবেন, দূর করে দেবেন তার থেকে যত মন্দ প্রবণতা, গায়ে যত ময়লা লেগে আছে সব, ভেতরে বাহিরে। ওয়া ইউদখিলুহু জান্নাতিন, ওয়া ইউদখিলুহু জান্নাত, এবং প্রবেশ করাবেন তাকে সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে তারা সেখানে অনন্তকাল, আবাদান। যালিকাল ফাউজুল আযীম, ওইটা যদি কারো ক্ষেত্রে হয় তাহলে সফলতা মহত্তম। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছিল, অগ্রাহ্য করেছিল, অবিশ্বাস করেছিল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এখানে ওয়াওকে অর্থাৎ হিসাবে ব্যবহার করব, অর্থাৎ মিথ্যা মনে করেছিল, অকার্যকর মনে করেছিল, অবিশ্বাস করেছিল আমাদের বাণী ও বার্তা। কি ভাইজান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে দেখছেন ঘুম আসছে না কিন্তু। হ্যাঁ, উলাইকা আসহাবুন নার,
তো ওরা আগুনের অধিবাসী, ফিহা খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, ওয়া বিসাল মাসির, এবং নিকৃষ্ট সে ফেরার জায়গা। মা আসাবা মিন মুসিবাতিন, এই জায়গাটার এই প্রেক্ষিত তিনখানা আয়াতের আমি তৈরি করলাম এই কারণে যে এই জায়গাটাকে বাস্তবের উপরে দাঁড় করাতে। আসে না এমন কোনো বিপদ, ইল্লা বিইজনিল্লাহ। কজনায় জানি আমরা? ভাইজান বলেন। কালকে আমার মেয়ে, আমি কিন্তু শোয়া, সে থেকে পড়ে কাতরাচ্ছে ওখানে, আমি উঠছি না। ধরার জন্য মা এগিয়ে গেছে, ভাই এগিয়ে গেছে, আমি ওখানে যাচ্ছি না, কারণ আমি একটু আতঙ্কিত, কি দেখবো আমি। আমি আল্লাহকে ডাকছিলাম, ওই সিঁড়ির থেকে পড়ে গেছে। পরে যাই হোক, রাত্রেবেলাই সিদ্ধান্ত নিলাম যে আমি অনেক এটা সেটা করার, রাত 12টার দিকে চলে গেলাম পঙ্গুতে, এবং 1টা 1:30টার দিকে শেষ হয়ে চলে আসলাম। ব্যান্ডেজ করে দিয়েছি অল্প। হ্যাঁ, তো সেই মুহূর্তে আমি হাউকাউ না করে, চিল্লাচিল্লি না করে, কি হয়েছে চিৎকার না করে আমি বসে থাকলাম, শুয়ে থাকলাম। দৃশ্য তো কি দেখা গেল, বাট একটা নিষ্ঠুর ব্যাটা, কনসার্ন না। এই আমার পরিবারের সবাই এটা জানে যে এই লোকটা নড়ে না কোনো কিছুতেই। ওই আর এক ভাতিজা, যে এই বাড়ির যে মালিক যারা, তার ভাতিজা মরে যায়, বা আমার ছেলে গেল, বলে কোথায় গেল, এই তো এইখানে, কোথায় যায়, পাগলের মতো কথা বলো, মরে যাবো। আমি কোত্থেকে মরে যাবো, গেছে মরে। আমি কোলে নিয়ে, তখন ফয়সাল এখানে বসতো, না মামা কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। তো বাচ্চা ফিরে এনে দিলাম, কই বললো। কার ক্ষেত্রে এটা হয়, জীবন মৃত্যুর আসল বাস্তবতা সম্পর্কে যারা সম্পূর্ণ অন্ধকার। তো অধিকাংশ মানুষই তো আমরা এখানে আছি, আমাদের ক্ষেত্রে যারা যতটুকু জানান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে বিপদই আসে না কেন আল্লাহর অনুমতি ছাড়া আসে না, উইদাউট হিজ পারমিশন। কে ভাবতে পারি, কে বলতে পারি, কে বুঝতে পারি। ওই সে আসো, তোমার তোমার 57 সেই 22, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, আগেই লেখা আছে। তো মা আসাবা, এখানে কথাটা এখানে আছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আপতিত হয় না, আসে না কোনো বিপদ অনুমতি ছাড়া আল্লাহর। ওয়ামান ইউমিন বিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। একটু মার্কারটা দাও, মার্কারটা দাও। এইটুক দূরে তুমি আর আমি। মানে ওই জন্যই আমি মানে যতবারই পড়ি অতবারই ইচ্ছা করে যে কোটিবার পড়ি আরো। এটা দাও। তা মা আসাবা মিন মুসিবত, কোন ধরনের বিপদ, মিন মুসিবত ইল্লা বিইজনিল্লাহ, যা নয় অনুমতি সাপেক্ষে আল্লাহ। ওয়ামান ইউমিন বিল্লাহ মানে দাঁড়ালো কি, যে বিশ্বাস রাখে যে অনুমতি ক্রমেই আসতে।
ইয়াহদি কালবাহু। ইয়াহদি কালবাহু। কত বড় প্রাপ্তি। ভাবা যায় হামজা? এই অন্তরটাকে তিনি পরিচালিত করেন। আল্লাহর সিলেকশনে আসা এত সোজা না। মানে আমরা যে পার্থক্যটা আমরা এখানে আজকে শুরুতে বলেছিলাম যে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সিলেক্টেড যারা নবী এবং রসুলদের মধ্যে, হ্যাঁ রসুলদের মধ্যে সিলেক্টেড যারা, তাদের যে ভূমিকা কোরআনে একদম দৃশ্যমান করে তোলা হয়েছে, তাহলে যাদের সামনে এখন এই কোরআন রাখা হয়েছে, যুগটা তো পাল্টে দিয়েছেন, এই ছিল এই করে দিয়েছেন, এখন তোমরা সিলেকশনে আসো। তোমরা সিলেকশনে আসো। আমি কাদেরকে সিলেকশন করেছিলাম তুমি দেখো, আমার চয়েসটা দেখো। হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিগুলোকে আমি চয়েস করেছিলাম এবং একেবারে কাদিস্তাফাই না, বাছাই করে মনোনীত করেছি আমি, এমনিতে না। তো আমাকে তো বাছাইতে আসতে হবে আগে। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, বাছাই করে মনোনীত করবেন। তো এখন একটা লোক, আমি আর্মিতে লোক নেবে, আমি গিয়ে লাইনে দাঁড়ালাম, বিডিআরে লোক নেবে, আমি নিয়ে লাইনে দাঁড়ালাম। তো সেখানে যদি আমি প্রত্যাশা না করি যে আমার এক্সামিন হবে, আমার রেকর্ড দেখবে, হাইট দেখবে, শারীরিক অবস্থা দেখবে, পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে যাচাই করা হবে, তারপরে আমাকে, যদি আমি সিলেকশনে যাই, তারপর হবে ট্রেনিং। সেখান থেকে আমি ট্রেনিং এত সিভিয়ার, যখন থেকে আমি পালিয়ে যাওয়াটাই আমার জন্য নিরাপদ হবে। হ্যাঁ, ওই যেমন আমার এক ভাই কমিশন রেখে গেছে, 150 একসাথে ঢুকছে, 7 জন টিকেছে, বাকি সব পলাইছে ট্রেনিং এর সময়। কোশের ভাই আপনাকে শুধু বুঝাতে পারবো না আমি, খেয়াল করো, আমি একজন মানে ভুক্তভোগী, আল্লাহ তাআলা নিয়ে গেছেন তাকে, সাইয়ারা নিয়ে গেছিল। তো বলছে যে আপনাকে শুধু এতটুকুই আমি বলতে পারি যে আপনি আমাদের হাটে যে ওই যে দাও বটি বানায় না, দেখছেন না? না না, দাও বটি বানায়, লাল করে লোহাটাকে, লোহাটের দ্বারাও, তো 3 জনে পিটায়। তুমি কামারশালা দেখেছো? লোহার একটা টুকরাকে ওইরকম সুন্দর করে লম্বা করে বাঁকা করে, কথা বুঝছো, সাইজে, হ্যাঁ একটা সুন্দর রিদিমেক, ওটা রিদিমেক 3 ভাবে দেয়। মেইন যিনি কামার সেও পিটায়, সেও একটা আঘাত করে, আর 2 জন তো আছেই। ঠিক ওইটা কমিশন র্যাঙ্কের ট্রেনিং মানে ওইটা। একটা 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 মানে শুধু একটা লোহার টুকরাকে দাও বানায়, কাঁচি বানায়, কোরানি বানায়। এখন বুঝে নেন। দাঁড়াও, এখানে তাই হয়। দেবা কামারকে তোমাকে, যে প্রভু আমাকে আগে পোড়াও, লাল বানাও, তারপরে তোমার 3 ফেরেশতা দিয়ে পিঠাও। একটা করে বাড়ি তুমি দাও, আর 2 জন বড় বড় হ্যামারিস্ট, একটা 20 কেজির আর একটা 10 কেজির দিয়ে লাগাও আমাকে সোজা করে। দেবা? দেবা না। আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন বুঝতে পারবা গফুরুর রহিম, তার কথা বুঝছো, লতিফুন, মানে তয়া, তার দয়া, মায়া, স্নেহ, তখন বোঝা যায়। যেখানে আমাকে এরকম সোজা করতে বা আমাকে নরম করতে, লম্বা করতে, যেখানে 20 কেজি ওজনের হাতুড়ির বাড়ি দরকার, সেখানে আমি এমনিতেই লম্বা হয়ে যাচ্ছি। ব্যাপারটা কি? Am I privileged? তখন তুমি ভয় পাবা, না প্রভু আমি পরীক্ষা দেব, আমি ওই আঘাতটা চাই আমার শরীরে, আমি এমনি এমনি চাই না।
ওই জ্বলনিটা চাই। হাপড় জ্বালিয়ে তুমি জ্বালাবা, আমাকে লাল করবা, তোমার পিটাবা, ওইটা আমি চাই। তোমার চাওয়ার উপরে তিনি দেবেন। তো মা আসাবা মিন মুসিবত। এখন আসো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। এই বোধ কার থাকে? আমরা তো কেউ মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতটাই আজকে পড়ে যখন বলতেছিলাম, হঠাৎ করে আমার আজকে ধাক্কা লাগছে, এটা বলার যোগ্যতা আমার আছে। মাশাআল্লাহ। ইন্না লিল্লাহি, যে আমি আল্লাহর জন্য কি করছি, এরকম আল্লাহর জন্য যে আমি আল্লাহকে বলতেছি সামনে দাঁড়ায় আমি আল্লাহর জন্য যাচ্ছি তার দিকেই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার যাচ্ছি তার দিকে। এরকম কিছু আমার কি করণীয় আছে যে আমি বিপদে পড়লে এই কথাটা আল্লাহর সামনে বলবো এবং আল্লাহ আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে? তাহলে আমি আল্লাহর জন্য কি, নাইলে তো আল্লাহর সামনে দাঁড়ায় নিতে হবে। একটু এগিয়ে গেল না তোমার আমার চাইতে? এটা তাহলে হ্যাঁ, এই জসিম কি বলো, একটু এখানে কেমন যেন একটু অগ্রগামী মনে হয়। জোয়ান মালিক তো, আমরা বুড়া মানুষ। চলো, এই আরেকটা কি আরেকটা অ্যাঙ্গেল দিয়ে নেওয়া যায়? এই যে একজন আরেকজনকে যখন মানে অবিচল থাকার কথা বলে, এটার অর্থটা এদিকে নেওয়া যায় কিনা? তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর না, ওটা তো বর্ণনায় যাওয়া। তুমি ওটাকে তুমি এখানে নেবা কেন? ওটা হলো ব্যক্তিগত পরীক্ষার ব্যাপার, হলো তোমার ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার। আর তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর ওটা নেবা তোমার কর্মের ব্যাপারে নিয়ে যাবা। দুইটা সেকশনে নাও। এটা তোমার সূরা নূরের আয়াত 35, ওটা কি অভ্যন্তরীণ। সূরা আহজাবের আয়াত 35 বাহ্যিক। ওটা ব্যবহারিক, আর তোমার ওইটা অভ্যন্তরীণ। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ। এইভাবে যে বিশ্বাস করবে আল্লাহকে, ইয়াহদি কালবাহু, তিনি পরিচালিত করবেন তার অন্তরটাকে। তো পরিচালিত হবে কে? অন্তর। টুপি দাড়ি লম্বা কুর্তা মসজিদ মাদ্রাসা এগুলো আল্লাহর পরিচালনা নয়। এটা তুমি একটা পরিচালনার ধরন বানিয়েছো, তার একটা পোশাকি আয়োজন। হৃদয় যদি পরিচালিত না হয়, অন্তর যদি পরিচালিত না হয়, তা তোমার পরিচালনার বা সিরাতুল মুস্তাকিমের চলার কোনো প্রশ্নই আসে না। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। তো আলহামদুলিল্লাহ, আমরা তাগাবুন দেখলাম আর তালাক 65-র 2, এর পরের সূরার 2। একই জিনিস তুমি খেয়াল করো, মানে খুবই প্রিয় একটা বিষয় আমার। আমি ওই তালাকের প্রসঙ্গটা আমি এড়িয়ে যাব, কারণ ওটা আমাদের এখনকার সাবজেক্টের সঙ্গে যায় না। এই জন্য 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করিনি। 2 নম্বর যতটুকু তারপরেও রেশ আসে, ফাইদা বালাগনা আজালাহুন্না, ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন পৌঁছাবে তারা তাদের মেয়াদের অন্তে, ফামসিকুহুন্না বিমারুফিন, তখন রেখে দেবে, ধরে রাখবে তাদেরকে, মানে একেবারে সম্মানজনকভাবে। আও ফারিকুহুন্না বিমারুফিন, অথবা বিদায় করলে বিদায় করবে তাদেরকে সম্মানজনকভাবে। ওয়া আশহিদু, এবং সাক্ষী রাখবে তোমরা, যাওয়া আদলিন মিনকুম, অধিকারী যারা ন্যায় পরায়ণতার তোমাদের মধ্যে। ওয়া আকিমু আশ-শাহাদাতা লিল্লাহ, এবং স্থাপন করবে এই সাক্ষী আল্লাহর জন্য। ভাবো একটু, এবং এখানে কথা বুঝছো? তাহলে ওয়াকিমু আশ-শাহাদাতা লিল্লাহ, এখানে বাংলা যে তর্জমা করা হয়েছে তাতে করে মূল টেক্সটকে আসলে পয়মাল হয়ে গেছে।
একটা ভাব এসেছে তাতে। যালিকুম, এইটা, ইউ আযু বিহি, ওয়াজ করা হচ্ছে এই ব্যাপারে, মান কানা ইউমিনু, যে হবে বিশ্বাস করে, বিল্লাহে, আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, এবং সর্বশেষ দিনে বা পরকালে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, এখানে ইউমিনু পেয়েছি আমরা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যে ভয় করবে আল্লাহকে, ইয়াজআল লাহু মাখরাজা, তিনি তৈরি করে দেবেন তার জন্য এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ। বেরিয়ে যাওয়ার মাখরাজা, বেরিয়ে যাওয়ার পথ। ওই যে রব্বি তোমার আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা, বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, যেখান থেকে মাখরাজ কাকে বলে, যেখান থেকে স্বর বেরোয়। তাহলে ওয়া ইয়ারযুকুহু, এবং জীবিকা দেবেন, জীবনের আয়োজন দেবে, জীবনের প্রয়োজন দেবেন, মিন হাইসু, এমন এক অবস্থান থেকে, লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারবে না। বুঝলেন? এই যে মানুষের জীবনের মানে এই পার্থিব জীবনের বিবাহ তালাকের একটা সংকট, তো কিন্তু এই সংকটেও যে প্রত্যেকটি কাজ আল্লাহর পুঙ্খানুপুঙ্খ রূপে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর অনুমতি অনুযায়ী করবে, এবং সে বিশ্বাস রাখবে আল্লাহ এবং পরকালে, তাহলে তার এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার একটা পথ আল্লাহ করে দেবেন। এবং পরবর্তী যে জীবনের জন্য তার যা কিছু প্রয়োজন, রিজক, ইয়ারযুকুহু, ডাল ভাত নয়, জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন তা তিনি দেবেন এমন অবস্থান থেকে ধারণাও করতে পারবে না। এর পরের কথাটা দেখো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এই প্রত্যেকটা কথায় আমি আমাকে সেট করতে পারি কিনা। আর যে ভরসা করবে আল্লাহর প্রতি, ফাহুয়া হাসবুহু, তাহলে তিনি যথেষ্ট হবেন তার জন্য। এইটার বাস্তবতা আমরা দেখেছি। মানে কোরআন তুমি অনুশীলন করবে, তুমি ভাববে, তুমি চিন্তা করবে, তুমি দেখবে, যাহা কিছু এখানে বলা হয়েছে তাহাই সত্য তুমি আবিষ্কার করবে। তো ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আসেন, আল্লাহ তার প্রতিটি কাজে পূর্ণতায় পৌঁছানো। তো আমার বিষয়টা যদি আমি সাকসেসফুলি তার কাছে ন্যস্ত করতে পারি, কি লাগবে আমার? লাগবে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। মানে এখন তোমার সাবজেক্ট শুধু আল্লাহ, আর কোনো সাবজেক্ট নেই। যতটা দাবি আল্লাহর হওয়ার ক্ষেত্রে, হুয়া ইজতাবাকুম, তিনি চাকরি দেবেন তোমাদেরকে। একেবারে হুয়া ইজতাবাকুম। ওহে যারা সাধারণ বিশ্বাসী, তোমাদের সামনে এই প্রস্তাব থাকলো। তাহলে এইখানে মানে খুবই ভালো লাগে, যেমন ইউসুফ যেমন বলেছিল যে আল্লাহ বালিগুন, তাই না, আর ও কি আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা আল্লাহর সাথে অংশীদার করি। এইটা আল্লাহ আমাদের প্রতি আল্লাহর একটা করুণা, তাই না, ওমানিয়া আল্লাহর প্রতি আমাদের করুণা।
এই করুণা সবার জন্য আছে, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন। আলান নাস। এখন আসলো আবার সেই কৃতজ্ঞতার প্রশ্ন আসলো, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। তো আমি তো কৃতজ্ঞতা বুঝি না। সেইখানে কৃতজ্ঞতা বুঝতে হলে তোমাকে সৃষ্টির, তোমার নিজের সৃষ্টির ব্যাপারে, তোমাকে দেওয়ার ব্যাপারে, তোমার জ্ঞানের ব্যাপারে, তোমার যোগ্যতা প্রতিভার ব্যাপারে, তোমার স্ত্রীর ব্যাপারে, সন্তানের ব্যাপারে, যাহা সহায় সম্পদ আছে সেই সবের ব্যাপারে, সব কিছু নিয়ে তোমার তোমার নিজের সম্পর্কে একটা প্যাকেজ ধারণা থাকতে হবে তোমার, যে হোয়াট আই হ্যাভ, এর মধ্যে আমার নিজস্ব অ্যাচিভমেন্ট কতটুকু আর গিভেন কতটুকু। হিসেবটা থাকতে হবে তোমার একেবারে, কতটা পাওয়া আর কতটা অর্জিত আর কতটা দেওয়া। তখন লজ্জায় মাথা নত হয়ে যাবে যে এইসব প্রাপ্তির কিছুই আমি করিনি। হয়তো কিছু একটা করেছি বা হয়তো গিয়েছিলাম, বাকি সব ধরে দিয়ে দেওয়া হয়েছে। কি হয়ে যান, ঠিক কি না? হ্যাঁ, বাস যেও না, প্রসঙ্গ হারায় যাব। তো ইন্নাল্লাহ বালিগু আমরিহি, তুমি তোমাকে পৌঁছে দাও, তোমাকে ছেড়ে দাও, তিনি তোমাকে যেখানে নিয়ে পৌঁছাবার তিনি পৌঁছাবেন। তোমার কাজটা আল্লাহকে দিয়ে দাও, প্রভু আমাকে গড়ে তোলো। মানে আবেগটা যেন এই জায়গায় এসে ঠিক লাগে যে প্রভু, আমি প্রথমে ভাবছিলাম যে আমাকে তুমি বানাতে বলছো, তো টুপি টাপি পরে লম্বা কুর্তা গায়ে দিয়ে চিল্লা মিল্লা দিয়ে সব দেখেছি, ও কোথাও আমাকে বানাবার কোনো সুযোগ হয় না, বরং আরো নষ্ট করা হয়। বরং একটা পাকাপোক্ত আত্মপ্রতারক তৈরি করা হয় সেখানে, দৃশ্যমান একটা আর ভিতরে আর একটা। তা আমি আত্মপ্রতারণা থেকে তোমার কাছে রেহাই চাই। তো তুমি এখন শুনেছি তোমার কিতাবে তুমি পড়েছো বা লিখেছো যে তুমি নাকি সব কিছুতে পূর্ণতায় পৌঁছানো, বলে উতিম্মা নেয়ামাতি আলাইকুম, পড়েছো না? আর কাউকে ভয় করবে না, ভয় করবে আমাকে, যেন আমি পূর্ণ করে দিই আমার করুণা তোমাদের উপরে। তো এখন আমাকে পূর্ণতায় পৌঁছাবে কি? আমার তো পূর্ণ একটা রূপ লাগবে। আমি এই আদ্রা খাদ্রা অবস্থায় সেখানে গিয়ে দাঁড়াবো কেমন করে? হ্যাঁ, তুমি তো রাজি হয়ে দেখছো, তুমি এক্ষুনি মাথা নত মানে মাথা নাড়াচ্ছ, এই অবস্থায় দাঁড়ানো যাবে না। তো একটু ভাবি, আল্লাহ তাআলা যখন ভাবার অবকাশ দিয়েছেন, একটু ভাবি যে যে অবস্থায় নিজেরা বানিয়েছি এইটা নিয়ে দাঁড়া করাবো আল্লাহর সামনে। আরে রোজা রাখতাম না, ইফতারের সময় আব্বার সামনে আসতে হবে, এই জন্য আগে মুখ ঘষে ধুলো মেখে এই দেখ দেখ, হা হা কোনো গন্ধ পাস না? না ঠিক আছে। ও আবার দেখায়, তাই আবার ঠোঁটে আবার যেন করে তেল তেলা ভাব না থাকে, ডোলে লুঙ্গি দিয়া ঠোঁট লাল করে, আর ডলিস না রক্ত বেরিয়ে যাবে। খাওয়ার জন্য কত কষ্ট। হ্যাঁ, আশা বাসা একদম কি কষ্ট হচ্ছে আব্বা তো বুঝতেন। শোনো, তো মা একবার এরকম মুখটা কুচকে এরকম মুখের দিকে তাকাত। তো আত্মপ্রতারণার সেই ব্যাপারটা একটু জায়গাটা বুঝো, যে আমি না বলছি, স্বীকৃত হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি রোজা রেখেছো, খুব কষ্ট হচ্ছে বুঝছি, আবার মন বলছে আব্বাও বোঝে মাও বোঝে আমি রোজা রাখিনি। বলো না, তুমি তো সরল মেয়ে, তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি দুষ্টামি দেখছো কি? তুমি দুষ্টামি তো শোনো নাই, দুষ্টামি কাকে বলে জিজ্ঞেস করো আমাদের কাছে। ধারে কাছে তো ইবলিস আসতো না আমাদের শয়তানি দেখলে। হ্যাঁ, ও ভয় ভয়ে পিছিয়ে যেত যে বাপ রে বাপ।
তাহলে আসো তো আল্লাহ ইন্নাল্লাহ বালিগু আমরিহি কাদ জাআল আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এটা আমরা সেই সূরা বাকারার সর্বশেষ আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ওরই একটা রিফ্লেকশন এখানে আমরা দেখলাম যে আল্লাহ তো প্রত্যেকটি কাজে তার পূর্ণতায় পৌঁছানো, এবং সাথে সাথে এটাও যে আল্লাহ প্রত্যেকটি জিনিস লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসটা একটা নির্ধারিত মাত্রা মান মাত্রা করেছে, কদরা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আর একটা নাকি এটা হয়েছে কতটুকু? 40 হ্যাঁ, তাহলে যাবো না, আর একটা দাও, বন্ধ করো। মামা আলাই